জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সোমবার সকালে শাহবাগে বিএনপির মাসব্যাপী কর্মসূচি অংশ হিসেবেই যুবদলের এই গ্রাফিতি অঙ্কন। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্য কোনো দেশের কাছে মাথা নত নয়, জানান দেশ পরিচালনায় সবার আগে জানতে হবে জনগণ কি চান। ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে, এমনকি সিনিয়র নেতাদেরকে, তারা একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করেছেন। প্রচন্ড নির্যাতনের পরে যখন ধাক্কা দিয়ে তাদেরকে সেই সেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আরেকজন তার সেবা করার চেষ্টা করেছেন, শুশ্রূষা করার চেষ্টা করেছেন। প্লিজ, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন, এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন। আমরা কেউ এই মুচলেখা দেয়নি, কোন অত্যাচারের মুখ দেয়নি। এ সময় বৈষম্য বিরোধী সমন্বয়কদের চাঁদাবাজিতে শঙ্কা জানিয়ে তিনি বলেন, সংস্কারে নিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বরাবরই আছে। এরপরও এ নিয়ে তাদের অপবাদ দিচ্ছে সরকার, যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করেছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের তেমন কোনো পরিবর্তন করতে পারেননি অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগও করেন এই জ্যেষ্ঠ নেতা। এ সময় নিজ দলের নেতাকর্মীদের প্রস্তুত হবার আহ্বানও জানান মির্জা ফখরুল। আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি, এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। মাহিলা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।